ভোজানিয়া দেখালো বুড়ো হাড়ের ভেলকি। ৪০ বছরের বুড়োর বিপক্ষে অভিষেক ঘটে ১৮ বছরের তরুণ লামিনের। ইয়ামালের বিশ্বকাপ অভিষেকের দিনে ড্র করেই শান্ত থাকতে হলো স্পেনকে। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়া দলটা নিজেদের প্রথম ম্যাচে দেখিয়েছে নড়বড়ে ফুটবল শৈলী। পক্ষান্তরে বিশ্বকাপের মঞ্চে নিজেদের অভিষেক ম্যাচেই দারুণ লড়াই উপহার দিল কেপ ভার্দে। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে শুরু থেকে রক্ষণাত্মক কৌশলে তারা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। বলের দখল বেশিরভাগ সময় স্পেনের কাছে থাকলেও প্রথম ৩০ মিনিটে খুব বেশি বিপদ তৈরি করতে পারেনি তারা। প্রথমার্ধের শেষ দিকে চাপ বাড়ায় স্প্যানিশরা। ফেরান তেরোসের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর মিকেল ওয়াইয়ারসাবালের হেড সহ একাধিক নিশ্চিত সুযোগ দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। তার অসাধারণ নৈপুণ্যে বিরতিতে গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল। গোলের খোঁজে দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় স্পেন। ম্যাচের ৭১ মিনিটে মিকেল মেরিনোর বদলি হিসেবে মাঠে নামেন লামিন ইয়ামাল। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। এর মধ্য দিয়ে ১৮ বছর ৩৪২ দিন বয়সে বিশ্বকাপের অভিষেক হয় স্প্যানিশ এই তারকার। এই ম্যাচেই গড়ে ওঠে এক অনন্য রেকর্ড। ইয়ামাল ও ভোজিনিয়ার বয়সের পার্থক্য ২১ বছর ৪৫ দিন, যা বিশ্বকাপ ইতিহাসে একই ম্যাচে দুই প্রতিপক্ষের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ বয়সের ব্যবধান। পাশাপাশি বিশ্বকাপ অভিষেকে নিজেদের লড়াকু পারফরমেন্স দিয়ে আলোচনায় জায়গা করে নেন কেপ ভার্দে। কে এম রাফিন, নিউজ 24।